যারা নাকি আল্লাহরে তিন্নর অজ্ঞ বলি হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না। আউযুবিল্লাহ। আর জনরা ডাকি অত তুই যাইয়েন মিশন ইবা শুরু করবে ইতে গিয়ে আর জনরা ডাকি অত তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান, এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি। আর জন্য রেখে তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয়, আল্লাহ তাল্লাহ কিছু নয় নি। ঈসা জিবে আল্লাহ হইবে, আল্লাহ জিবে ঈস হইবে, অগুরু হইবে তিন গুরু। আর তো হাসানি আছে তো কি শাহজাহান এই তিন গুরু পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার, একজনে বুঝাতে তিন নয় মিলিয়জ্ঞ, আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান, আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। এই মিশন যাতে নাকি চালু হইয়ে মানুষও যাতে জাবদের দলে দলে, তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই, আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত হইয়ে ঈসা আলাইহিস সালাম আর রাজিও গি হই, অতএব আই ঈসার নামের উপর জব হইরে আই নিজের কুরবান করে দিন এন হই। ঠিক মাঝখানে মাঠের মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে, বেগুনের সামনে নিজের হাতে চুরি লই নিজের নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে। কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি। খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে, এক দলের হয়তো মলকানিয়া, আরেক দলের হয়তো ইয়াকুবিয়া, আরেক দলের হয়তো নস্তুরিয়া। ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই, ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করেন। নাউযুবিল্লাহ। এত লারা বেগুনের আকীদা হইয়ে দেয় আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ এক এবং একক। ইয়ান ইদা আল্লাহর আমানত, আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরণ, জিয়ান নিষেধ করে গিয়ান সারণ, ইয়ান ইদা কি আল্লাহর আমানত। আর গজতে বন্দার আমানত, বন্দার আমানত কি অনর হাসো খনিকে অনেক জিনিস দেখি, এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে। ইয়ান ইদে মানুষের আমানত। আরেকখান আমানত আছে নিজের আমানত, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি, হাত, চোখ, নাক, মাথা, ব্রেন, জুবান, ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করেন মানে আমানতর খেয়ানত করে। চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতর খেয়ানত করেন। আত দিয়ে এই আত দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতর খেয়ানত গরম। অনরের হান দিয়ে গান বাজানো শুনুন মানে আমানতর খেয়ানত গরম। এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের যথাযথ ব্যবহার গরম, ইয়ান ইদের নিজের আমানত নিজে রক্ষা গরম। আল্লাহ ভদ্র ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিতে আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করি। সরকার যারা গঠন করি তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত, বেগুন আমানত। বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার, বরং সরকারের দায়িত্বটা আইন জনগণের তুল ফুসল লই জনগণের প্রয়োজন পুরা কর, জনগণের দায়িত্ব। ইয়া হইলে হোক হতে তাই না জানি আর আগে কেন হোক মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হোক তুই ডামিসার আগে কা হওয়া হইতে বুড়ো সদি ফাড়া ফাড়া দূরিত্বের গিয়েছে চেয়ারম্যান হই রে, মেম্বার হই রে, মেয়র হই রে, শহর বাসা লোক গেলে বই দেখিস তোরা কেল্লা হইতে যাবে যার যার হামেতে ব্যস্ত। তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে
তল্লায় আমানত ইদে হাত তো কি লাগে রিয়েন সেই ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুই ওমর তো হাবিলেই হতো না, হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। রাতি আড়ের জায়গা এটা ঘুম না যাইত। আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরের সওয়াব, আবু বকরের সওয়াব। আর তো সাহায্য লেলি বেঈমান কাফের ওলার মডেল বানাই না। উমর ইবনুল খাত্তাব করে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে না মেরে দিয়ে হাত দিয়ে হতো মা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালত বুদ্ধি গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আরেক কাগরি মাফ করি দিও আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও। আয় একটা হাতি রশিদি গলা বাঁধে আরেকটা হাতে আমার গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কীর্তন নাম দৌড়ো আপত্তি না তাইও আল্লাহর আদালত আই উমরের আসামি না বানাই। খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أضاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك.
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী প্রাচীনতম স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলাহি আধ্যাত্মিক সংগঠন হিজবুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাতকানিয়া আদালত ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম মুফাসসিরিনে কেরামল গুরুত্বপূর্ণ বয়ান করি বিশেষ করে এই আদালত ময়দানের এককালের প্রধান মুফাসসির আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা তরুণ মুফাসসির কোরআন মাওলানা মুফতি উমাইর আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ তাফসীর যা আলোচনা ওইয়ে সামনে আলফা যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ আই বরকতের উদ্দেশ্য আমরা সামনে তেলাওয়াত করব। আয়াতিবার তরজমা অর্থ ইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে অর্ডার দি আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা প্রত্যেকের নিজ নিজ আমানত যার যার হক তার হাসু পৌঁছাই দেব। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে বিচার করিবে আন তাহকুমু বিল আদলি নিয়ে বিচার করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় বাইনান নাস
ইমানদারের ভিতর বিচার করলে নিয়ে বিচার করিবে, ইমানদারের মরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরও সাবাই দিবে, এটা ধর্ম নয়। কোরআনত আল্লাহ রসুল বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে, ইবা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আনতাহকুমু বিল আদলি, আল্লাহর নির্দেশ দেন নিয়ে বিচার করিবে, অন্যায় ন করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ইয়ানো আদালত মাঠ ন, এটা বিচার আচারতে নয়, তাহলে নিয়ে বিচারের হতা হওয়া করবে। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয়। এটা আল আমানাতত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক। শুধু মানুষে টিয়া আমানত রাহে, ফুসি আমানত রাহে, স্বর্ণ অলংকার আমানত রাহেই নয়। আল আমানাত বহু বচন আনিয়েরা আল্লাহ একতার বিকে ইঙ্গিত দিয়ে দেয়। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো, খিয়ানত নগরী। আমানত প্রকার আছে। প্রাথমিকভাবে আমানত 3 প্রকার। 1 নম্বর আমানত এদের বন্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। 2 নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিবে। 3 নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারইও মাথার না, এটা মাঠের মাঝে জায়গা আছে তো, আমরা কি দিতে আবার কান গিয়ে যাব বউ গেলে বেলা নন না। বোধকে মনে করেন তো গাজিয়া চালিয়ে যোগ্য খালিয়া ফুল দেয় বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ, অত 2 দিন হইব নইলে 3 দিন হইব ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বই যাইত, আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলমলের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেল্লা বলে তারা তৌফিক দান করে। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব। এনে বুয়া যাই দিলে হন কথা হইম দেন মানে আর কথা বইয়ের কেন হইতে ন সুন্দর না লাগতো, সুন্দর করতে হইতে এখন এত কথা হয়ে জানি যেন একটা হতা তা যে দিন ধরে 11টা কাছে ফিরে দিয়ে আমার 12টা বানাইতে এই মেকুম মাথি বললা হন কথা বসে দিয়ে ইয়া আমানত হপকার হইলাম তো ও একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, একখান আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, আরেক আমানত হইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই, আরেক আমানত হইতে নিজর লাই। এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দের ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ্লাই তো বন্দাল্লাই আমানত মানে কি? আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ইন গরণ, আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গিয়ে ইন বর্জন গরণ, ইয়ান ইদা আল্লাহর আমানত রক্ষা গরণ। আল্লাহর আমানত রক্ষা গরণ মানে আল্লাহ্লাই পার্টনারশিপ সাব্যস্ত নগরণ, শিরিক নগরণ, আল্লাহরে কষ্ট নগর। জেল্লে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে। তোমরা এল্লে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো গোয়া আছে না, গো নেই, বেয়ে আছে না, বিয়ে কিছু নাই। আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে, কোন সময়তে আছে দেখো বছর
আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো ভুয়া আছে না, তো ইহুদি হলো হত উজাইরি বলে আল্লাহর ভুয়া, খ্রিস্টান হলো হত ঈসাই আল্লাহর ভুয়া, আরবের মুশরিক হলো হইদে ফেরেশতা বেগুন আল্লাহর রজের ভুয়া। নাউজুবিল্লাহ। এই ইহুদি হলর খ্রিস্টান হলো ভিতর এই বদুভ্যাস এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরত এই মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে। বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছে। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে শুরু করি গিয়ে হয় না ইহুদি। কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লে দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগ্য জানিয়ে আমার আর তো প্লান করি দিই ইয়ে তুই খ্যাং করিবি অমো ও খ্যাং খ্যাং করে ইয়ে যে দোয়ান ফান্দান হাই এর ঘর যাই মেরে আর প্লান করি দিয়ে 10 মিনিট ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর, সর্বনিম্ন 100 বছর। আল্লাহ খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতা না আল্লাহ কোরআন শরীফে কইল লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তো হে ইমানদারগণ দুয়া জাতি ও মুশরিক জাতি আর ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে ও বেগুন ইমানদারের চিরন্তন শত্রু। ইহুদি অজ্ঞ ইহুদি ইসমুহু বুলাস, ইবার নাম বুলাস। ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশ্মন, হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করি বাহাদুর আছিল। বুলস হাত দিবে ইহুদি ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাইয়ে রে খ্রিস্টান হলর গুড়াই আর দিন খ্রিস্ট ধর্ম এবারে দুলিশ্বাস করিয়ে দিয়ে ইহুদি হল। এই বুলস নামর ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিককে একদিন সেলগরিয়ে রিবে হতা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে পারি ওগো গুড়ার ওর সওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদিন মেডিডলি দিয়ে নিজের কোয়ালতো হতে মেডি ডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে থৌবার লক্ষণ মানে আয় তরাল্লা জিন আল্লাহ দুশ্মনী আছে ইন কি গিয়ে আয় আত্মসমর্পণ সিলিন্ডার গড়ি বললে আজ দে ইয়ান বুঝাই বললাই আয় বোধে বাহনিবার কোয়ালের মধ্যেও মেডি ডলি দিব নিজের কোয়ালের মধ্যে কিছু মেডি ডলি এরা আইব
যাতে করে দেহনের সাথে সাথে খনিকে দুশ্মনদের আক্রমণ না করে। বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ে খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ে হাত তো কি আছে বার একজন হদ নাইলে বার কেন করিবি ইতের কোয়ালের মধ্যে মেডিতে তোবা করতে ইতে বাংলা হদাচ্ছে তলি তের রাগ কি হসাই বুলস যে ইরা হদ দে হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার তুমি ক্ষমা প্রার্থনা করতে সেদি কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবল হইতো না এটা আয় সিদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললা খ্রিস্টান হলে খুশি হই আবার আদুকে বাড়ি পার্টি বেশ হই আর ওই লোক বাদুর মানুষ অসুবিধে হতে 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 হন না হতে হতে মানে শিউর নয় না সই নয় না একটা বেজাল আছে না খ্রিস্টান বা আর খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই হলো খ্রিস্ট ধর্ম ইতারা বেগ কোনো সাধুবাদ জানাই ওই ইহুদি বুল সিবারে খ্রিস্টান হলর গির্জাত লই যাই গোসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং ধরা করে গড়িয়ে খ্রিস্টান বানাই দিল ইবে হতে আর সাধনা করি বললে ইঞ্জিল কিতাব দিয়ে আর এক মিকে সারি দিও আজ মেনশাল্লাহ বেশি উড়ুক বুড়ুক না করি কেউ আয় বুজুর্গ মানুষ আর ইঞ্জিল কিতাব দিয়ে আর সাধনা করি বললে মিকে জায়গা করি কেউ ইবে দীর্ঘ কয়েক বছর ইঞ্জিল কিতাব ইবে পুরো গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করি এই জমানার জোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধাবালা তিনজন ছাত্র সিলেক্টেড করি ওগর নাম হইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব সাহেব ফজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবাই ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের দাহিয়ের হদ দে আজি এত তোর মিশন দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যে বুঝাবি ও ভাই একদিনের মেয়েকের আওয়াজ একটা হস্ত দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমানল একটা হস্ত দেরি অনারাত না বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ করি একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিবি তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজি এত মানুষেরও যে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ আজ্ঞ নয় এটা বছর নাওজুবিল্লার বল কি হয়েছে নাকি জুরাত না ও হস্টার না না একজনের হদ দে একজনের শিক্ষা দে তুই যাই মানুষের বুঝাবি দে আল্লাহ আজ্ঞ নয় আচ্ছা আর রাখি দেখি আল্লাহ আল্লাহর হন পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা তো আল্লাহ অজ্ঞ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার না কিরে হব অজ্ঞ কুয়া হব কিরে চিনে না কি চিনে দেখি তো ফার্মার ফলন দেখি কিরা ফল বেশ কম আছে এত কিরা খেতে করতে পেয়েছে এনে এত তো গুলগুল কিরা অজ্ঞ কিন্তু কুয়া হব তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজি এত মানুষেরও যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি অজ্ঞ তিন মিলি অজ্ঞ
অর্থাৎ আল্লাহ, মরিয়ম, ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন, আবার তিনুয়া মিলে গো আমাদের তিন নয় আবার গো কেন করিব এটা লাগ খ্রিস্টান হলো খোদা মানে দেখিরা ভাড়ার না তিন নয় মিলি আল্লাহ কি হর কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা নাকি আল্লাহরে তিনর অজ্ঞ বলি হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করানো যাইব না। আউযুবিল্লাহ। আর জনরা ডাকি অত তুই যাইয়েন মিশন ইবা শুরু করবে ইতে গিয়ে আর জনরা ডাকি অত তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান, এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি। আর জনরা ডাকি তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয়, আল্লাহ তাল্লাহ কিছু নয় নি, ঈসা জিবে আল্লাহ হইবে, আল্লাহ জিবে ঈস হইবে, অগুরু হইবে তিন গুরু। আর তো হাসানি আছে তো কি শাহজাহ এই তিন গুরু পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার, একজনে বুঝাতে তিন নয় মিলিয়জ্ঞ, আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান, আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। এই মিশন যাতে নাকি চালু হইয়ে মানুষও যাতে জাবদের দলে দলে, তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই, আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত ইয়ে, ঈসা আলাইহিস সালাম আর রাজিও গি হই, অতএব আই ঈসার নামের উপর জব ইরে আই নিজেরও কুরবান করে দিন এন হই। ঠিক মাঝখানে মাঠের মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে, বেগুনের সামনে নিজের হাতে চুরি লই নিজের নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে, কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি। খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে, এক দলের হয়তো মলকানিয়া, আরেক দলের হয়তো ইয়াকুবিয়া, আরেক দলের হয়তো নস্তুরিয়া। ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই, ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করেন। নাউযুবিল্লাহ। এত লারা বেগুনের আকীদা হইয়ে দেয় আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ এক এবং একক। ইয়ান ইদা আল্লাহর আমানত, আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরণ, জিয়ান নিষেধ করে গিয়ান সারণ, ইয়ান ইদা কি আল্লাহর আমানত। আর গজতে বন্দার আমানত, বন্দার আমানত কি অনর হাসো খনিকে অনেক জিনিস দেখি, এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে। ইয়ান ইদা মানুষের আমানত। আরেকখান আমানত আছে নিজের আমানত, অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি, হাত, চোখ, নাক, মাথা, ব্রেন, জুবান, ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করেন মানে আমানতের খেয়ানত করে। চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতের খেয়ানত করেন। আত দিয়ে এই আত দিয়ে অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতের খেয়ানত গরম। অনরের হান দিয়ে গান বাজানো ফুনন মানে আমানতের খেয়ানত গরম। এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত, ইনের যথাযথ ব্যবহার গরম, ইয়ান ইদের নিজের আমানত নিজে রক্ষা গরম। আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করি। সরকার যারা গঠন করি তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত, বেগুন আমানত। বরং
জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার, বরং সরকারের দায়িত্বটা আইন জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করা, জনগণের দায়িত্ব। ইয়া হইলে হোক দে, হতিন তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙি আগে কেন হ তুই ডামিসার আগে কা হওয়া হইতে বুড়ো সদি ফাড়া ফাড়া দূরিত্বের গিয়েছ চেয়ারম্যান হই রে, মেম্বার হই রে, মেয়র হই রে, শহর বাসা লোক গেলে বইতে কিছু তোরা কেল্লা হইতে যাবে যার যার হামেতে ব্যস্ত। তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লায় আমানত দে হাত তো কি লাগে রিয়েছে এর ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুই ওমর তো হাবিলেই হতো না, হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। রাতি আড়ের জায়গা এটা ঘুম না যাইত। আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরের সব, আবু বকরের সব। আর তো চাই দিল এলি বেঈমান কাফের ওলার মডেল বানাই না। উমর ইবনুল খাত্তাব হযরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো যে হন আরে হাতে তু হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেন, বয়স্ক মহিলা তু হন তোর রাতি আর করে তোর হযরত উমর হদাই কো মুসাফির এন হিন্দি জেরগনি আতিকে তোমার ঘর হাদানের আওয়াজ দেখা সাইতেছি দেখি আল্লাহ হাগো সানো বরিব তোমার আমি তুই যাও কই। হযরত উমর হদাই কা করো না মা অনা অনা দুঃখর হতা না আর হইতে রিবেন আত্মারে অনর হতি নইব মেহিবে হাত দিচ্ছে তোমার এনে হতা হতা কম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ হবি আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন বুমবে দেখা দিয়ে দিয়ে ছোট ছোট 300 ফুয়া আছে বুমবে পুনে 300 আজি আর ঘরের মধ্যে দুদিনের খানা খানা পিনা নেই। ও মুসাফির আই না বড় দে অনুমত মানি কিন্তু ছোট ফোন কি হই রে বুঝ দিয়ে মান হতন গরম পানির দেখছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অভুতকে গুমজা গুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাইল মা বাদ পার দিয়া বুঝা রে চুলার মধ্যে কিছু নেই দিয়ে পানি আছে। এই অবস্থায় যদি আর কয় তিন ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাই না হদ হারে ইবে উমর এজা বানাতেলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তারা জিলহানান লই যে হাতা উকে না লাগি যে হতা আর এখন অপরাধের কি হতো অতিরিক্ত টান না ভাবি তোর অপরাধের কি দিন তো এটা যেইরে সাব্যস্ত করিবি তো অপরাধ সন্ধান লইরে তাবি হাতা খুলে দিই তো হয়তো এটা মামলা আছে সন্ধান লবিল তার এনে তোর কি হতো হতো এনে তোর কি দিন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हजरत उमर মেহিবে যেতেন হইয়ে উমরের গদ্দানার রসিদে আল্লাহর হাসা হাজির করিব ইবে উমর দিয়ে তো মেহিবে না জানে উমরে না জানে উমর নরম গিয়ে আমার উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দূর ভিতরে আর ঠান্ডা লাগ কিয়াল তিয়াল ন ঘরে দেবো দেরি তো শনিকেরা তো উমরের হাসা খবর পাঠাই ইয় না উমরে তো না জানিয়েরও করি এন ইত্যাদি ইবে হদ কিরো মুসাফির তোমার তো এলম কালাম কিছু আছে বলে আর কি তুই তো কোনটা মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিন দিবের দায়িত্ব গিয়ে দে কোন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল
আগেলে যাই রে হইও তুই যা এলাম কালাম জানা বলে আর কি তুই তো মূর্খ না হারে বাদ দি জীবের দিলে শতান আর মিকে দি জাগে দে उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया भैया हजरत আর কিছু না আর আমি গর্ব গিয়ে হাতে চিঠি গেছে আমার আজ কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে ফইবার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আইলি ওই আয়ের নিজের খাদেম গাছিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামের খাদেম জিবা জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কুল দরজা কুল কুলিয়ে রে তুনো গোসল জরা জরাইরে গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগ গিন রেডি কর খাদেম হদ তখন রাতি এবে তো ভিন্নি খেবার গেলই না কিন্তু আগের ঘটনাই না জানে খাদেম হদ তখন রাতি আবার চল তল বেইনা কইল এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর আই অর্ডার দি করবি দেন হজু গজি জি করি খালি কথা মো জিবেরে শতানে ডরাই মেনজনে ডরাই এন ডরা ডরা কি রাতি যাতে নাকি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগ দিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ দিন লই 20-30 কেজি লম্বা আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই গা আর হাঁদের তুলি খাদেম হদ আর আর খেলা আয় ওনার গুলাম নয় অনর হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার কথার উপর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কমি করে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব না সারা পৃথিবীর মুসলমান হলার আমিন অনর হাঁদরু তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে একবার বিয়া তুলি করে নেবে হুজুর আটার বস্তা আইলে দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদরু তুলি দে ও খাদেম আইজান হইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইবে হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি কেউ করলেন বলই ফর লইরা আর আগা আগা হাঁদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ কিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লইরে সামনে সামনে আড়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতর মধ্যে মরিচ মশলা ইলে আড়ে দা আড়িন মারার বলে হতন হাইতো ইরে মিক্কে ফুরি যাইতে হইছে আবার হতন আরেক মিক্কে ফুরি যাইতে হইছে এভাবে করে যাইতে যাইতে ওই পাহাড়ের হান্ডালাত কুড়ে ঘর জিয়ানা জিয়ানা যে বসে সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমের হদ তুই দরজা দিয়া দরজা দিয়া আর ভিতরে যাই ভিতরে গিয়ে যাইয়ে বলে হদ মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফের কোন লতা হইয়ে দে আইবে আবার কে লাইছো দে হত কাগরি দরজা খোলা দরজা খুললে দেহের দয় মানুষই বা মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হত নয় না কাগরি আনলা কিছু জিনিস এমনি দিয়ে জিনিস ব্যাগিং করাত রাখি
রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে হল্লার মুরাইয়ের যেতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত ওমরের দাড়ির মধ্যে একদিন সুলার সাই বাজিয়ের ভিতর কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে একটা সাই ফু দিয়ে ওন দাঁড়াই মেভিবা হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নয় আর খলিফা হবো যদি অনন্যা নয় হযরত উমর ইনদিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেলি হাদম হদ তো চলো নজর টেমে যাবি দে হজর গিয়ে হযরত উমর হদ না যে কেন নয় উজরানে নগেলে তারা বেগুম বইতে আইব ইমামতি হন করিব হযরত উমর হদ দায়িত্বের না যাইম প্রয়োজন নামাজ একটা ফরে করি গিয়ে টাইমের ভিতরে কইলে তো হদুর এখন আর কি হাম জিনিস গছাই দিয়ে নইয়ে তো হদ না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়ি নতুন আসানির আওয়াজ নশুনিয়ম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুমুর তো তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এদিকে হানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই আর খলিফা যদি মানুষই না নইতো আর খলিফা যদি মানুষই ফোন বলে আসে খুশি দেন নয় হযরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে বই অত পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি ওদের কাম কর সুজা যায় ওই ফার হান্ডালাত একখান গুরু আমি কে ঘর আছে এটা ওকে মহিলা আছে তোমার দু আছে একটু ফুও আছে ছোট ছোট মেঘি বেড়ে ডাইল আজি ওকে বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যেটুকুন আছিল বলে মনে করি কিন্তু মেঘি অপরাধ দেখব ইবারে বিচার করি বলে ডাহে অর্থাৎ আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লই আইতে না চাইলে গ্রেফতার করে নিশ্চয় পুলিশ গিয়ে মেঘিবার ঘরত দরজা বাড়ি দিয়ে হন অত পুলিশ ও মারে পুলিশ শুধু দাঁড়াই গিয়ে মেবি হতা আর ঘর পুলিশ কি হতা আর খলিফাই ফাটাই দাও ওনারা লজিবেল লাই নগেলি গ্রেফতার করে যেতে হই মেবি হতা হালিয়া মানুষ যাবে দেখিলে খলি খারাপ মানুষ দেখো নিবে যেটা খলিফারে বদিয়ে দিন না এবারে তো বেশি কম মানুষ কোথায় আর কি এবার যেরিয়া লাগা দিয়ে দেখো না আচ্ছা তো নসিবু জিয়া না সইবু দেরি মেবি ফোন লই রাইয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গা যেই জায়গা আল্লাহর পয়গম্বরের তেইরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ান ঘুরিয়ে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই দেখে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক পর গিয়ে ওই ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী বা করলে বিচার করে চাই ব্যাগুন মনে করি কিন্তু অপরাধী মেয়ে ফুইবে যাতে নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যাতে নাকি হযরত উমরের চেহারাইয়ের দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজাহু বহু মিল দেখা যার সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথার দি নিজের গর্দনার মধ্যে করে বান্ধি বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে তো মেবিবারে দিয়ে হাত দিয়ে হতো মা তুই হালিয়ে রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালত মধ্যে গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আরেক কাগরি মাফ করি দিও আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও একটা হাতে রশিদি গলা বাঁধে আরেকটা হাতে আমার গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কীর্তন নাম দৌড়ো আপত্তি না তাইবো আল্লাহর আদালত আই উমরের আসামি না বানাইব পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দেওয়া হয় না পৃথিবীর ইতিহাসত দেওয়া হয় दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा नहीं हुई बेबल गुजरे हाथ दिए ओ खलीफातुल मुस्लिमीन আয় আসলের মধ্যে দুঃখ তো দায়ের কথাই এন করি নাই বড় বেয়াদবি করি গেলে আর মাফ করে দিও আয় একখান রাগর অবস্থা থুই দেরি আয় ন জানি নে আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগারান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রসিবা দিয়ে দূরে মাল লাগেন না আর একটা যেতে দেন আয় যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই হইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদ আর তুন একটা দায়িত্ব আনলো ভিল আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয় আয় লই বললে মারামারি করি প্রয়োজনে আইনাগর বানাই তারপর আরো লড়াইতে তিন নমাতো এন হইতে না বেয়ে বেয়ে রস মাসাম মদি জবাই করি দের ক্ষমতার লাই আয় চাই দেখো যা ক্ষমতা আয় তাই আর দ দায়িত্ব ফুটা লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারে সমর্থন প্রত্যাশী তুই কি হতো মানে আয় হুজুর ট্যাঙ্ক হতো না তিনজনও মশওয়ারা না দিতে নিজে দিলে দেখতে সৌজন্য পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় তাহলে এই দিয়ে ব্যাগগুলো কই বলে তো ব্যাগগুলো হলে তিন বুক কারা ইউজ করি তুই নিজে কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক কিবা হতে দায়িত্ব হাত তুলো ফিল হাত দ্বারা সম্ভব না এদুর সাহাবাই কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আছেন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী ক্ষমা কাজ দেলে সাথে সাথে আর অনর অবগত করবে আর কি রাষ্ট্রনায়ক ব্যক্তিত্ব নয় অনেক রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নেই আমানত হয় দিয়ে নেই তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনার হাসে পুরা জনগণ আমার ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে বা মানুষ হইলে হিন্দু হইলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাইরে অন্যায় করন ইয়ান কোনদিন ইসলামে সাপোর্ট হবে তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইরে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারই নিয়ে বিচার না দেয় এলে ৬-৭খান জিনিস আছে ই নাকে গনি গনি হবিলে ই নাকেন আদালতের মাঠ দেব কষ্ট হইব না ১ নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আর ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে ওকে চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি ভাই যে জিনিস চাইরে দেখার দেখ আসলের মধ্যে হক হই হিন্দু হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিহ লয়
মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আই দিন দিনের কাম করি আই বিচারের রায়ান ইন্দুর মিকে দিলে মেনজি আর কি হইল এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দেয় এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল নিয়ে বিচার করা ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত 200 দিন আগে দিয়ে কোরআন শরীফে একটা ঘটনা আসছে গো মুনাফিকত তো ইহুদির মাঝখানে একটা জায়গা লইরে হইজই মুনাফিক ইবার নামই বেশি ইতারা দুজনে হজ্জার সমাধান আল্লাহ মুনাফিক ইতে হদ দে কাব বিন আশরাফের হাসে যাই মুনাফিক হইল তো জাহেরান মুসলমান মুসলমান নে হদ দে কাব বিন আশরাফ ইহুদিয়র উপর ডর মলই মানে দি গেড়ে দি নোড়ে দেন ডর মানে তৌরাত কিতাবর আল বড় আলমের এবার হামাসির দি বলে ঘুষ খাইয়ে অন্যায় বিচার করেন বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ যে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসইতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের কথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে এতলাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিন দে এটা ঘুষ খাইয়ে মানুষ আল্লাহ না হক ফয়সালা করতে মুসলমান নেই জানে দে সদাই যাই তোর একটা ইশারা করে দিন দেরি বিচার করা কি মানে ফরদা করিস হ্যাঁ কিছু দিও এলে নয় নে তুই করিব কিন্তু ইহুদি তারা এত কাঁদেই দেয় হবে না কাব বিন আশরাফের আর ফয়সালা করেন নি পারবি ইহুদি হদ ইয়ানের ফয়সালা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা বলে সুবহানাল্লাহ ইহুদি হদ ফয়সালা নবী করক মুনাফিক কে হদ দেখ ফয়সালা ইহুদি করক মুনাফিক ইহুদি তো ধর্ম নগল গিনা এটা যেতে আটিয়াই না পারে হয়তো তাহলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজনের খাবো সন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর মুনাফিক কে হদ দিয়ে নাই না মানি কি হসল মাথা ঠিক আছে রসুল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ যায় হয়তো নাই না মানি তো উমর তো বিচার করা করি বাবা খেললে দশায় ওলো পুরা দশায় ওলেলে বলে মুনাফিক তোয়ার যায় এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাতে যাইতে চাঁদ দে হয়তো কি হইতে চাঁদ দে তুই হয়তো বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমর রেটে যোগ কিয়া ইতে হয়তো আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হলো বিরুদ্ধে কঠোর উসার যেতে লইবে আই যেতে যেন তোর হইব ইবে ইহুদি আই মুসলমান অনেকে বিচার গান করি তো না হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাইব এতুর মধ্যে আরেককে রাই দিবি লাগবে আই ফেলে ইম এনি ইদ করিতে হয়তো আর রসুলের বিচার না মানি উমরের গান মানি দে ফা আতায়া উমরা দুজন রসুলের বিচার শেষ হইরে আবার দুজন হযরত উমরের হাসাইছেন আয়ের ঘর ইহুদি ঘর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিগই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফতি বলে আর না মানে তোমার হাসা বল বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত উমর বলি তো মুসাল্লাত দেন মুনাফিক কে তুমি বিশির কে তো হাতো বিশির কে তো হাতোটা গঠন আইলে না রাসূল বিচার করে দেন না মানা না না আই রাসূলের গান না মানি তোমার মানি মানে কি হবে
আয় আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই, রুমের ভিতরে ঢুকি, তরবারি বাইর করিয়ে আয়ের বলে ডাক মারিয়ে হদ্দিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতন করা করে ইবার বিচার হইয়ে দেখান, ইবার শাস্তি হইয়ে মৃত্যুদণ্ড এল হই এক কুপ মারি গদ্দানা শরীরতন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ইসলামের মধ্যে দলীয়করণ নেই, ধর্মীয়করণ নেই। ধর্মীয়করণ মানে বিচারের ক্ষেত্রে ধর্মের প্রাধান্য ফাইসলা দিতে পারিবেন, ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফাইসলা করিব। এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে। 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ দল দল বৈধ সরকারি দল আর বৈধ বিরোধী দল, হ্যাঁ নিবে জানতে ক্ষমতা দেখিয়ে এবার তুই 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 বিরোধী দলের নেতা হডা হডা আছে তুয়া তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি, মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসলা করিবার আগে আমি সাবিক হল্যাণ নর আর জিয়ান ভরিয়ান লেবি তো হদ সাক্ষী গবর্থ ওটা সাক্ষী কি তোলা আর আমি লাইন ধরে হক মালি দেখলে বলো হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই সত্য জন গই ইয়ান আল্লাহর হাসে কত বড় হইতেন নি। হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় তাম পৃথিবী তসনস গেলে হইও আল্লাহ তুমি খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দাও আল্লাহ তুমি তুলবে। দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ তুই ক্ষমতা আসো তুই বিচার ক্ষমতা তোমার তো তোমার হাতে বিচার আসছে তো বিরোধী দল তুই কেন গেলিয়া অতটা কেন ইতে ওতে জায়গায় আনতে ইতে হাবস থাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেক গিয়ে আচ্ছা নামাজ হাবসি জায়গা এই খেলা বান্ধব মিন্টিয়া ফিন্টিয়া জন্টিয়া বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইতারা মারণ করে দিন দলের হারানো যাই অন্যায় ফাইসলা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে। 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ অনল্লাহ অনেক গোষ্ঠীর লাই এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে, দুশ্মনী আছে অনেক চেয়ারম্যানও গিয়ে অনর হাসে আমার দুশ্মনীকে বিচার লাইছে ইটা একদম মনে মনে জানাই তিনি আর কি হইবে না। তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে, হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে, আর হতুম মানুষ আছে দিবা আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান ঘরে বহু সময় ভালো গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম যাবে আছে আতিককে জুম ফাই বেশি ফুলি যাবে আর বুট সারা জুন দেয় না এন ভোলানো বলে দেয় এটা তুই না কষ্ট নয় আহ এলে দুশ্মনীর জের করে এনে ফাইসলা ঘর এটা এশিয়ার হ্যাঁ কি এসছে যে আর ফুসটা শিখেছে না তুই বেগুনো চাপা তুই আর ফুসটা শিখেছে না আর অফিসে থামলা গেছে না তুই আর একটা বিচার লাগছে ফাবি খান লাভ বিচার আয় যেন বইয়ে তোরা মারুম করবি তুই তো হদ ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গেড়ি যায় দেখবি জেলে করিবি করবি আজ তো না লাগবে হতে গিয়ে এটা শত্রুতা আমি
ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয় করা। তো হজরত উমরের যোগ্য মানুষের কি করে ফেলাইয়ে মারি ফেলাইয়ে এখন ইবে তো জাহারান মুসলমান সেদিকে একতলাপ এক বন্যা হয়ে কি ও মারি উমরে হতে মুসলমান মারি ফেলে মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি ফেলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবে যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফিক দিবে মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলেন। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। ওটা আছে কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। এনে সাধারণ মানুষ আর গইদা আলা আলা মানে বুঝুন না ববুর ভাই ছোট ভাই এখন চেয়ারম্যান ইতে আইবশ্যতি করত তো বেগমে হো দিয়ে ম্যাডামে হো দিয়ে আসিয়া বলে আরো শাকিলের বিষয় রাখবো অনরা একটা চাইও তিতে আইবশ্যতি ইয়ে কি চেয়ারম্যান না ইয়ে হওয়া করিব তো তাঙ্গের এই বিশাল লইছে রে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়ান খেয়াল করি এর ফাইসালা দিবি লাইয়ে অর্থাৎ এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসলা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয় নিজের বাফলিও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক ইয়ান না হক হবে বাফলিও এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হবে নিজের বিরুদ্ধে। কোরআন শরীফে আছে না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি নিজের বিরুদ্ধে যায় বাফার বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা আত্মীয়করণ নকরিবা আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে ওখানে আর দুই তিন আসলে বললেন। 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুপি দিয়ে তো মাদানি কাটি লাড়ি একবারে মজবুত দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি টদি দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গো খুব বিল্ডিং অমো হড়ে যাওয়ার হাতে খুব বিল্ডিং যে কিয়াল্লা সাক্ষী হার বলি বলি যা জিজ্ঞা হয় কে দিদি হ্যাঁ বলি ভরা ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশ মানি নেওয়া বুঝি আর 200 তো নিয়ে দিব লোটে মাছ দিয়ে হাত বার্তা বাঁধিব আল্লাহ তাহলে দাঁড়ি তোরা ই রেখি দেখিলা হইতে বিচারক আরে দেলে মানি মারে এত বড় আল্লাহর লিবে মিশা হতা কইবে না আর মিশা হতাম বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি দৌড় নাউজুবিল্লাহ ইনের বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে এবার যাতে আসি রে গাড়ি টুটি গাড়ির না হঠাৎ নৌকর এখন এটা যে তুড়ি যার গই দিন আসিতে দিন আসি কিন্তু ঋণ তাই এতদিন রেখি দিয়ে ব্যাংকত তো লুল লই গেল ব্যাংক মারি দিয়ে গেল তো হ্যাঁ যার গই ফোন আর একজন যায় আসবো দেখছেন আর এতদিন মেজর হই দে কিয়া মতো যদি ফোন সন্দেহ নেই তার প্রমাণ 5 আগস্টের ঘরে কিছু কি আর কিয়া নেওয়া যায় কিনা মাথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। এটা দর্গে দার জনর ইতেরা লজার কি হাত স্যার ইবের ধর হদিবে হন হদিবে দরবেশ বাবা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হদি মারি দি। অনেক সময় মানুষ হলে আকৃতি লজে নিজের অপরাধ টাকায় বলল মুহাব্বত ন ইয়ান আরো মারাত্মক ইয়ান আরো মারাত্মক এটা লাই ব্যাদ ব্যাদ কে লাগা ইয়ে মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি কেন না না বস ইন 200 ইতে রান না 200 ইতে রান যার গো মিশা সাক্ষী দিবেন লাগি স্যার একটা কোর্ট বিল্ডিং যে এবার একজন কেউ কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক অমুক করে মারি গেলে তো গ্যারাম তেরাম নাম তামিন আগে খতম ফরাইয়ে এবার এটা একটা আদালতে ঢুকিয়ে আয় দেখি হাত বেশি মেট্টুর গিয়ে আয় দেখি দি মারি গেলে বিচারক হতে বিল্লজ্ঞ মানুষ দাঁড়িয়ে হলো পড়ি হলো আরো হাঁদিয়ে রহ হয় ওইটার ফাঁসি গিয়ে ওই ইতের আইবের সাথে বুলেটে মাছ দিয়ে বাতা হাত তাহা টিয়া 200 দিয়ে আগে এই জালে তুই 200 টিয়ার লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখেরাতে হইবে মানুষ আচ্ছা মিশা সাক্ষী না দিবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে বলে এর মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর মইয়ে আই আগামীবারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে গেলাই ব্যবস্থা করে দিই টিয়া না দেয়া ঘুষ দিয়ে তো ফক দিয়ে রে ঘুষই দেখি দি তলিতে আবার ঘ্যাং করে গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকরে বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই কাউন্সিলর মধ্যে মেম্বারেরই আর না পৌরসভার বাইরে হইলে মেম্বার পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর মানুষ সতর্ক ইবে আধুনিক করে নাম্মান ফলটাই দিয়ে দিবে কাউন্সিলর ইবে মেম্বার পৌরসভার মেম্বার বানাইব তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহারে যদি টিঙে বসে নাকি কি ফত ফত এত জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ এই কিছু জীবে আছে এবারে হয়তো ঘুষ ঘুষ ইয়ান নিয়ে বিচারের পথে বাধা ইসলামে হারাম। এই যে সমস্ত জিনিস নিয়ে বিচারের পথে বাধা বলি হই এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারই আর নিয়ে বিচার নইব এই নিয়ে বিচারের মধ্যে ব্যাগদিন বাঁধা এটা ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগদিন হারাম। আল্লাহ কোরআন শরীফত ঘুষের বিয়েবার হই দি ইহুদি হল সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহতি ইহুদির বড় বড় মলয় যারা আসিলুন ইতারা বেশি মিশা হতা ভুঞ্জ এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত। আল্লাহ আরা বেগুনরে এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর এই বাংলাদেশিয়ান যে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে নবজাগরণ শুরু হইয়ে যুব সমাজ হলের যে এখন বর্তমান এখন তারার বিপ্লব চলের ইনশাআল্লাহুল আজিজ আরা আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আরা বেশি আশাবাদী আগামীর বাংলাদেশের মধ্যে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যেত শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে তারা, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীনের পরতে 16 ডিসেম্বর যুব সমাজ নারায়ে তাকবীর স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনাই ফুনাইয়ের স্বাধীনতা পালন না করে। এইবার প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের পয়দানে বিজয় দিবস পালন হইয়ে
ইয়ানুত্তুন আর আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাকুমের তৌফিক দান করুক, আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন ইবেশ শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরো সৎকানিয়াত লোহাগারা যেটুকুন বড় বড় ওলামায়ে কেরাম যেদিকিন মাদারেসে দ্বীনিয়া আছে, ইতারা ব্যাকুমের জিম্মাদার না আজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে, ব্যাকুমের সমন্বয়ে এই জায়গায় ইয়ান কোরআনের জায়গা, এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলা হচ্ছে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় ওলামায়ে কেরাম এই জায়গায় ইয়ান তাফসীর ভিত্তিতে আর এটা আইরে ছাত্র জমানা হইতে খাতা কলম লইরে করতে আদালতের তাফসীর কেন ওয়াজর লেখা কবি আত্মাইজ আছে অলিপুরি হিসাবে তফসির করকি না লিখিলাম ছাত্র জমানা, কিন্তু 2005 সালের হতা হবে ইয়ান ইল্লাকান স্মৃতি বিজড়িত ইনশাআল্লাহুল আজিজ। আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কেন মশওয়ার ওই একদিন গড়ি গেলেই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন, দোয়া করেন, সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন, বড় ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগের মতো ইনশাআল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক, ইয়ান সন্না ওনারা হারা হারা সোনা তুলন যায়। ও আল্লাহ, এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আনারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা, আমিন। আল্লাহ জিয়া মাহফিলের কবুল করুক, যেটুকু মানুষ সহযোগিতা করি, বহুত মানুষ সহযোগিতা করি, আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করুক। বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি দোয়া চাই, আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সাতকানিয়া ঐতিহাসিক আদালত ময়দানত আয় আল্লাহ যে সূরা পড়তে লইরে রাতের প্রায় 12টা ফারাই গিয়ে কোরআনে মাজিদের বিভিন্ন আয়াতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের যে সমস্ত তাফসীর বয়ানাত ইয়া আল্লাহ ইয়াকিনাত দরবারত কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাটনি হারাবে কোন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ মাথা হইতে ট্যাং পর্যন্ত গুনার সাগরের মধ্যে ডুবা। আয় আল্লাহ আরাবে কোন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাটনি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু প্রয়োজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে অনাবস্থাতে আছেন জানি মৌলা। আর যারার মা বাপ কবরের বাসিন্দগি
কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বাঁচে আছে হায়াতে তৈয়বা দান ফরমা, জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমা। আয় আল্লাহ জিয়ারে তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা। আয় আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা। আয় আল্লাহ যেটুকুন মানুষের শ্রম দিয়ে মেধা দিয়ে টিয়া দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করি গে, সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আয়ের বইয়ের সুন্দর করি গে। আয় আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমান বদল নসিব ফরমা। আয় আল্লাহ রাফুরা এই সাবধানিয়া যেটুকু ব্যবসায়ী হল আছে ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা। আয় আল্লাহ আর যারা হাত নিয়ে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ কর্জদার হলের কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ পরীক্ষার্থী বেগুন হলের পরীক্ষার মধ্যে ভরপুর কামিয়াব ফরমা। ইয়া আল্লাহ মাদ্রাসার তালেব ইলম হলের ইয়া আল্লাহ কুতুববিনীর মেজাজ পয়দা করে দাও, সিনারে সারা বানাই দাও। আয় আল্লাহ যেটুকুন তালেব ইলম ভাইয়াল আছে বেগুনরা হক্কানি রব্বানি আলম হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ এই মাঠের মধ্যে যেটুকুন মুরব্বী হলে তফসির করবেন যারা কবরের বাসিন্দগি আয় আল্লাহ বেগুনের কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে এই আদালত চত্বরের পার্শ্ববর্তী যেটুকুন ব্যবসায়ী হল আছে আয় আল্লাহ বেগুনের ব্যবসা প্রতিষ্ঠানের আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত কর্ম, আগুন পানির বলা মুসিবত হেফাজত কর্ম, ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান কর্ম। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি খন্দিন খন্দাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ রাব্বে আপনারা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ রাব্বে আপনার পক্ষতুন ইয়া আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত হাদিয়াতান বখশিশ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন জিন্দেগির মধ্যে যদি গুনাহ করি আয় আল্লাহ আমার হাসান মাফসার তওবা করি আর তওবার কবুল আর মনজুর ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ হিজবুল্লাহ ফাউন্ডেশনের কবুল ফরমান আল্লাহ। মজবুত মুখলেস হলার ভরপুর কমিটি আল্লাহ গরিব বললে তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ হিজবুল্লাহ ফাউন্ডেশনের আন্ডারে সাতকানিয়ার প্রতিটি ঘরে ঘরে কোরআন ও সুন্নাহর পরিবেশ কায়েম করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলার ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। জালেম হলার মুসিবত হেদায়েত তালে হেদায়েত দান ফরমা। আয় আল্লাহ হেদায়েত না তালে আসমানতুন ফাইসালা নাযিল করে নিস্তে নাবুদ করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।